আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মুফতি মাওলানা মাকসুদুর রহমান মাহফুজি সর্বোত্তম আদর্শ শীর্ষক একটি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রেখেছি সর্বোত্তম আদর্শ। তার মতো আদর্শবান ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে নেই, ছিল না, আর সামনেও হবে না। অথচ আমরা অমুকের আদর্শ তমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই, অমুকের নামে তমুকের নামে কত স্লোগান দিয়ে থাকি, কিন্তু আমাদের মুসলমানদের এমনকি দুনিয়ার সমস্ত মানুষের নির্বিশেষে সকলের মহান উত্তম আদর্শের প্রতীক হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ধরুন, হুনায়নের যুদ্ধ থেকে তিনি যখন ফিরতেছিলেন, তখন পথে হযরত বেলাল আজান দিলেন। তো বেলালের আজান শুনে ওখানে কিছু ছেলেপান তিরস্কার করতে শুরু করলো, ব্যঙ্গ করতে শুরু করলো। আজানটাকে একটু ব্যঙ্গ করে তারা বলল। সাহাবীরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কিছু লোক কিছু ওখানে ছেলেপান এখানে আজানকে নিয়ে ব্যঙ্গ করতেছে। তখন আল্লাহর রসুল তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি বলছিলে, কি নিয়ে ব্যঙ্গ করতেছিলে? তখন তোরা ভয় পেয়ে গেল। এর ভিতরে একজন বলো, তোমাদের আওয়াজটা তো খুব জবরদস্ত আওয়াজ, সুন্দর সুরেলা ছিল, বলো না কে? তখন সবাই দেখিয়ে দিল আবু মাহজুরার দিকে। সে, তার কণ্ঠস্বর সুন্দর, এটাকে নবী ভালো হিসেবে গ্রহণ করে বললেন যে, তাহলে তোমার কণ্ঠস্বর তো ভালো, আমার সঙ্গে সঙ্গে তুমি আজান দাও। সে বলল, আমি তো আজান জানি না। তখন আল্লাহর নবী বললেন, আমি তোমাকে আজান শিখিয়ে দেব। সঙ্গে সঙ্গে সে আল্লাহ রসুলের আল্লাহ রসুল আজান উচ্চারণ করলেন, তিনিও আবু মাহজুরাও আজান উচ্চারণ করলেন। এত সুন্দর আজান শুনে আল্লাহ নবী মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে শেষ পর্যন্ত মক্কা মুআজ্জামার মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন। দেখেন কত উত্তম আদর্শ। আমরা তো হলে চিল্লাচিল্লি করতাম, অথচ আল্লাহর নবী উত্তম আদর্শ দিয়ে তিনি এভাবে তার চরিত্রের উত্তম চরিত্র